ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর যে সেকেন্ড চ্যাপ্টার দ্য অ্যাডভেঞ্চার্স ক্লাউন সেটার অ্যাক্টিভিটি 4 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 5-এর যে সমাধান সেই সমাধান নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি 5-এ দেখো বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এটা দেখো বলেছে হোয়াট ডিড টাফি ডু ওয়েন হি গট আপসেট। টাফি কী করেছিল যখন সে আপসেট হয়ে গিয়েছিল, মনমরা হয়ে গিয়েছিল বা হতাশ হয়ে গিয়েছিল? আনসারটা কী হবে? When Taffy got upset, he ran out and sat down in a toy farm weeping his tears. যখন সে আপসেট হয়ে গিয়েছিল তখন সে দৌড়ে গিয়ে বসে পড়েছিল একটা টয় ফার্মে, সেখানে গিয়ে সে চোখের জল মুছছিল বা কাঁদছিল। আনসারটা কী হবে? When Taffy got upset, he ran out and sat down in a toy farm weeping his tears. বিয়েটা দেখো কি বলেছে, বিয়েটা বলেছে হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার। কীভাবে সেই টয় ক্লাউনটা, সেই খেলনা যে ভাঁড়টা ছিল, কীভাবে আগুনটাকে নিভিয়েছিল, চেষ্টা করছিল টাফি। টু পুট আউট দ্য ফায়ার দ্য টয় ক্লাউন পুট আ ল্যাডার against the wall of the doll's house, then climbed the ladder and threw all the water in at the window. যখন সে ওই আগুনটা দেখেছিল জানলা দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে, তখন সে কী করেছিল, একটা মই নিয়েছিল এবং সেই ডলের বাড়ির দেওয়ালে লাগিয়েছিল এবং সেখানে সে চড়ে মইটাতে চড়ে সেই জলটা থ্রো করেছিল, ফিকে দিয়েছিল। একটা দেখো, ওয়াই ওয়াজ দ্য সেলার ডল অ্যাংরি। কেন সেই নাবিক পুতুলটা রেগে গিয়েছিল? কেন রেগে গিয়েছিল? The sailor doll was angry because Taffy spoiled his cooking by throwing water through the window when he was making porridge. যখন সে রান্না করছিল যখন সেই সেলার ডলটা রান্না করছিল তখন টাফি কী করেছিল, তার রান্নাটাকে নষ্ট করেছিল এবং জলটা তার দিকে থ্রো করে দিয়েছিল, তার জন্য তার রান্নাটা নষ্ট হয়ে গেছিলো। তাহলে আনসারটি কী হবে? দ্য সেলার ডল ওয়াজ অ্যাংরি বিকজ টাফি স্পয়েলড হিজ কুকিং বাই থ্রোয়িং ওয়াটার থ্রু দ্য উইন্ডো ওয়েন হি ওয়াজ মেকিং পোরিজ। এটা দেখো, হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট। শেষকালে সে কী অ্যাডভেঞ্চারটা পেল, দুঃসাহসিক কাজ কার দ্বারা হলো বা তার চোখে কোনটা দুঃসাহসিক কাজ বলে মনে হয়েছিল? আমরা জানি যখন সেই টিমোথি যে ডগটা ছিল, যখন তাকে উদ্ধার করেছিল পুলিশে, যখন তাকে পুলিশ দল যখন তাকে ওই স্টেশনে ভর্তি করেছিল, পুলিশ স্টেশনে লকআপে বন্ধ করে রেখেছিল, তখন সে টিমোথি কিন্তু যে তাকে চাবি দিয়েছিল এবং তাকে উদ্ধার করেছিল। আনসারটা কী হবে তাহলে? At last, Tuffy found that small doll had fallen into a big bowl of water and he needed to rescue her. Then Tuffy felt that saving the doll would be a real adventure. এখানে যে টাফির চোখে যেটা ছিল সেটা হচ্ছে ওই টিমোথি, কিন্তু শেষমেশ যেটা হয়েছিল, মানে শেষে যেটা টাফি দেখতে পেয়েছিল যে তার শেষ অ্যাডভেঞ্চারটা কী ছিল। তার শেষ অ্যাডভেঞ্চার ছিল যখন সেই একটা বড় বাটিতে যখন একটা পুতুল সাঁতার কাটছিল, তখন তাকে উদ্ধার করতে যাচ্ছিল, সেটাই ছিল তার শেষ অ্যাডভেঞ্চার। কিন্তু যখন আল্টিমেট কী হয়েছে আমরা দেখেছি যে টিমোথি শেষ অ্যাডভেঞ্চারটা করেছিল। আনসারটা কী হবে? At last Tuffy found that a small doll had fallen into a big bowl of water and he needed to rescue her. Then Tuffy felt that saving the doll would be a great real adventure. অ্যাক্টিভিটি সি দেখো, অ্যাক্টিভিটি কী বলেছে? যে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এগুলো পূরণ করতে বলেছে। কজ অ্যান্ড এফেক্ট দিয়েছে। প্রথমেটা দেখো, এফেক্টটা দিয়েছে দ্য লিটল ডল বিগ্যান টু ক্রাই। সেই ছোট্ট পুতুলটা কাঁদতে শুরু করেছিল। কেন? বিকজ সি স্লিপড আউট অফ দ্য টাফিস নেট অ্যান্ড ফেল অন দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। যখন সেই টাফি কী করেছিল, সেই পুতুলটাকে জালে করে, একটা নোংরা জালে করে নিয়ে তাকে ধরেছিল এবং তার মাথাটা ঠুকে দিয়েছিল, তখনই সেই ছোট্ট পুতুলটা কাঁদছিল। তারপরে দেখো কজে দিয়েছে দ্য লিটল ডল কমপ্লেন টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি। কি কারণটা হচ্ছিল কি, সেই ছোট্ট পুতুলটা কী করেছিল, পুলিশম্যানের কাছে টাফির বিরুদ্ধে অভিযোগ করেছিল। তার পুলিশম্যান কী করেছিল? দ্য পুলিশম্যান লক টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশনের একটা রুমেতে তাকে লক করে রেখেছিল, তালাবদ্ধ করেছিল। সেটা দেখো, টিমোথি ড্রপ দ্য কি টু দ্য ফ্লোর
অফ দ্য রুম। টিমোথি যে কী করেছিল, সে চাবিটা দরজায় ফেলে দিয়েছিল, দরজার সামনে ফেলে দিয়েছিল, তাতে করে টাফি খুলতে পারে। তাহলে এটা কী করে, টাফি কী করেছিল? টাফি কুইকলি আনলক দ্য ডোর। এফেক্টে কী হবে? টাফি কুইকলি আনলক দ্য ডোর। ডেটা কী বলেছে? এফেক্টটা দিচ্ছে টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় সেলফ অ্যাগেইন। টাফি স্থির করেছিল যে স্যার কখনো এই যে তাদের যে টয় সেলফটা সেটা কখনো সে ছেড়ে যাবে না। কেন? ডুইং দ্য অ্যাডভেঞ্চার্স অ্যাক্টিভিটিস টাফি ওয়াজ ইন এ রিয়েল ট্রাভেল অ্যান্ড টিমোথি সেভড হিম। যখন দেখলো যে সত্যিকারে যে টাফি একটা সমস্যায় পড়েছিল, তখন টিমোথি নামের যে ছোট্ট ডগটা, কুকুরটা কী করেছিল, তাকে বাঁচিয়েছিল, এবং সেটাই হচ্ছে তার সবথেকে বড় কাজ এবং অ্যাডভেঞ্চার বলে মনে হয়েছে টাফির কাছে। আনসারটি কী হবে? ডুইং দ্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি টাফি ওয়াজ ইন এ রিয়েল ট্রাভেল অ্যান্ড টিমোথি সেভড হিম। অ্যাক্টিভিটি 7 দেখো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। প্রথমেরটা দেখো, হোয়াই ডিড টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার। হোয়াই ডিড টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার। কেন সে ওই ছোট্ট পুতুলটাকে ধরার জন্য সে কী করেছিল? জাল ফেলেছিল। টাফি পুট দ্য লিটল নেট ইন দ্য ওয়াটার টু রেস্কিউ দ্য লিটল ডল ফ্রম ড্রাউনিং। তার ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য সে কী করেছিল? জালটায় করে তাকে ধরেছিল, এই নোংরা জালটায় করে ধরার চেষ্টা করেছিল বা ধরেছিল। বিয়েটা দেখো, হোয়াট মেড দ্য লিটল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট আ হিরো। কেন সেই ছোট্ট মেয়েটা, সেই ছোট্ট পুতুলটা কেন বলেছিল যে টাফি মোটেও একজন হিরো হতে পারে না বা নায়ক নয়? কেন বলেছিল? তার ওই যে তাকে যে ন্যাস্টি নেটে মানে তুলেছিল পুকুর থেকে বা জল থেকে, সেই জন্য তার মজাটা নষ্ট করে দিয়েছিল। আনসারটি কী হবে? টাফি কট দ্য লিটল ডল ইন আ ন্যাস্টি নেট অ্যান্ড স্পয়েলড হার ফান, সো হি থট দ্যাট টাফি ওয়াজ নট আ হিরো। পরে দেখো, হাউ ওয়াজ টাফি রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন। কীভাবে টাফিকে পুলিশ স্টেশন থেকে কীভাবে টাফি ছাড়া পেয়েছিল? আনসারটি কী হবে? টিমোথি গেভ দ্য কি টু টাফি অ্যান্ড হি ওপেন দ্য ডোর অ্যান্ড এসকেপড। টিমোথি তাকে চাবিটা দিয়েছিল এবং সে দরজাটা খুলেছিল এবং পালিয়ে গেছিল। আনসারটা হবে টিমোথি গেভ দ্য কি টু টাফি অ্যান্ড হি ওপেন দ্য ডোর অ্যান্ড এসকেপড। ডিএটা কী বলেছে? হোয়াই ডিড টিমোথি ব্লাশ। কেন টিমোথি লজ্জায় লাল হয়ে গিয়েছিল? কারণটা কি? টিমোথি ব্লাস্ট বিকজ টাফি কল টিমোথি দ্য হিরো। টাফি কিন্তু টিমোথিকে, যে ছোট্ট ডগটাকে কী বলেছিল? হিরো বলেছিল, তার জন্য সে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। অ্যাক্টিভিটি 8 দেখো কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেট থেকে সঠিক উপযুক্ত যে ভার্বগুলো তার ফর্ম নিয়ে তোমাদেরকে পূরণ করতে বলেছে। ড্যাশ ইউর ওয়ার্ক নাও। তাহলে কী হবে? এখানে ডু আছে, তাহলে ডুটা এখানে হবে ডু ইউর ওয়ার্ক নাও। ডু ইউর ওয়ার্ক নাও, তোমার কাজটা এখন করো। বিয়েটা দেখো, দ্য ডোর ড্যাশ ওপেন্ড। এখানে বি ভার্ব বসাতে বলেছে, তাহলে কি বি ভার্ব বসাবো আমরা এখানে? দ্য ডোর ওয়াজ ওপেন্ড, ওয়াজ বি ভার্ব বসবে। এটা হবে ডু ইউর ওয়ার্ক নাও। দ্য ডোর, বিয়েটা দেখো, দ্য ডোর ওয়াজ বি ভার্ব। আমরা জানি যে বি ভার্ব কোনগুলো আছে, অ্যামেজার, ওয়াজ, ওয়্যার, এগুলো। তাহলে এখানে যেটা হবে, দ্য ডোর ওয়াজ ওপেন্ড। দ্য ডোর ওয়াজ ওপেন্ড। ইউজুয়ালি, সেটা দেখো, ইউজুয়ালি পুলক ড্যাশ ইজ ওয়ার্ক ওয়েল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে ডু যেহেতু আছে, তাহলে পুলক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে? ডুটা ডাজ হয়ে যাবে। তাহলে পুলক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল। যেটা দেখো, আই ড্যাশ ওয়ার্কিং, এখানেও বিভার বসাতে বলেছে, তাহলে কী হবে বিভারটা? আমরা জানি আয়ের পর কী হয়? অ্যাম বিভার হয়, তাহলে আই অ্যাম ওয়ার্কিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হয়েছে। অ্যাক্টিভিটি 9 দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। তোমার নিজের ভাষায় এগুলো মেক সেন্টেন্স করতে বলেছে, শব্দগুলো দিয়ে সেন্টেন্স বানাতে বলেছে। দেখো, প্রথমটা হচ্ছে ফায়ারসলি। ফায়ারসলি কী হবে? আমি বলতে পারি দ্য কার ওয়াজ বার্নিং ফায়ারসলি। দ্য কার ওয়াজ বার্নিং ফায়ারসলি। বাম্প দিয়ে কী হবে? হি বাম্পড হিজ হেড উইথ দ্য ডোর অফ দ্য ক্লাসরুম। আবার বলছি, দেখো, হি বাম্পড হিজ হেড উইথ দ্য ডোর অফ দ্য ক্লাসরুম। ড্রাউনিংটা কী হবে? yesterday my brother and I
রেস্কিউড আ পাপ্পি ফ্রম ড্রাউনিং। গতকাল আমি এবং আমার ভাই একটা পাপিকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম। ইয়েস্টারডে মাই ব্রাদার অ্যান্ড আই রেস্কিউড আ পাপি ফ্রম ড্রাউনিং। ন্যাস্টি, ন্যাস্টি মানে কি নষ্ট হওয়া, নষ্ট করে দেওয়া বা নোংরা। দ্য চকোলেট হ্যাজ আ ন্যাস্টি টেস্ট। এই চকোলেটের একদম বাজে একটা স্বাদ। দিস চকোলেট হ্যাজ আ ন্যাস্টি টেস্ট। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি সমস্ত রাইটিং স্কিলগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা তোমরা অবশ্যই দেখবে এবং বোঝার চেষ্টা করবে।